ঠান্ডার দিনও তারা এখানে উপস্থিত হয়েছে। আমি ওনাদেরকে মন থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় বিধায়ককে। আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠান হয় ভাটিন গ্রামের দিকে, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রতি বছর আমি আসি, এখানেও বোধহয় প্রতি বছরই এসেছি। আপনারা সবাই আমাকে দেখেছেন, চেনেন। কষ্ট হয় দুর্গা পুজোতে, সব দুয়ারে সরকার যেখানে পৌঁছে গেছে, দুয়ারে রেশন যে জায়গায় পৌঁছে গেছে, দুয়ারে উন্নয়ন আপনাদের বাড়িতে আসবে, এইটুকু শুধু বলবো। আমি বিরোধী দলের কথা সম্বন্ধে বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় বিধায়ককে। দুয়ারে সরকার যেখানে পৌঁছে গেছে, দুয়ারে রেশন যে জায়গায় পৌঁছে গেছে, দুয়ারে উন্নয়ন আপনাদের বাড়িতে আসবে, এইটুকু শুধু বলবো। আমি বিরোধী দলের কথা সম্বন্ধে বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডার দিনও তারা এখানে উপস্থিত হয়েছে। আমি ওনাদেরকে মন থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠান হয় ভাটিন গ্রামের দিকে, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রতি বছর আমি আসি, এখানেও বোধহয় প্রতি বছরই এসেছি। আপনারা সবাই আমাকে দেখেছেন, চেনেন। কষ্ট হয় দুর্গা পুজোতে, সব নমস্কার করে যাই। কেন আসি? যাতে এলাকায় শান্তি সম্প্রীতি নষ্ট না হয়। যুগ যুগ যুগান্তর ধরে হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন মানুষ ভারতবর্ষ বাংলার বুকে বসবাস করেছে। যাতে আমাদের মধ্যে একটা ভাববোধ থাকে, মহব্বত থাকে, শান্তি সম্প্রীতি থাকে, তার জন্য আমি আসি, শুভেচ্ছা নিয়ে আসি, শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা নিয়ে আসি। একটা এমএলএ বিধায়ক যদি সব ধর্মীয় অনুষ্ঠানে যায়, তাহলে এলাকায় কোনো গন্ডগোল বিশৃঙ্খলা হয় না। সব জাতি সব জাতিকে সম্মান করবে, যে না রে এমএলএ তো যা, তো আমরা ফের কেন নিয়ে যাবো, আমাকে একসাথে থাকবা হবে। এই যে একটা পরিবেশ, এটা ইটাহারের বুকে আমি সৃষ্টি করেছি। এই তো দুর্গাপূজার সময়